মিথুন রাশির বন্ধুরা, আপনাদের বলছি আগামী আর কয়েকদিনের মাথায় 27শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। এই সময় ঘরে একটা অস্থিরতা থাকতে পারে, দাম্পত্য কলহের ঢেউ ঘরের পরিবেশের ওপর পড়তে পারে। প্রেমের সম্পর্কে থাকলে এই সময় সিদ্ধান্তের ক্ষেত্রে চাপ আসতে পারে। একদিকে মনে হবে এগিয়ে যাওয়া দরকার, অন্যদিকে মনে হবে না এখনই থাক, এখন সময় নয়। সন্তানের বিষয়ে কোনো না কোনো উদ্বেগ দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনারও সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে। একটা কথা জেনে রাখুন, এই 9 তারিখের পর আপনার জীবনের চৌরাস্তার একটা সংকেত যেটা বদলে যাবে। হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের যে অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট আছে, তাদের সাফল্যকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব। আপনাদের মাথায় অনেক প্ল্যান, হাতে অনেক সম্ভাবনা, কিন্তু দেখুন একটাও এগোচ্ছে না। চাকরিতে যাচ্ছেন কিন্তু প্রমোশন আসছে না, ব্যবসা করছেন কিন্তু লাভ মিলছে না, সম্পর্কে আছেন কিন্তু কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। এর কারণটা কি জানেন? দেখুন, মিথুন রাশির মানুষ সব জানেন, সব বোঝেন, কিন্তু এই মুহূর্তে অদ্ভুত একটা জড়তা রয়েছে। এটা আপনার দোষ নয়। তার কারণ আগামী আর কয়েকদিনের মাথায় 27শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। কোথায় হচ্ছেন? মীন রাশিতে। আর মীন রাশি হচ্ছে মিথুন রাশি থেকে 10ম ভাব। এবং এই যে 10ম ভাব, 10ম ভাব মানে কি? 10ম ভাব মানে কর্মের ভাব, সমাজে আপনার পরিচয়ের ভাব, মানে আপনি কিভাবে সমাজে দেখা যাচ্ছে আপনাকে, আপনার প্রেজেন্ট কীরকম তার ভাব। শনি এইভাবে বসে রয়েছেন সেই 10ম ভাবে, এবং সেখানে থেকে বলছেন এতদিন যে পথ দিয়ে হাঁটছিলেন সেই পথটা কি সত্যি আপনার? আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আগামী 9ই অক্টোবর। এই 9ই অক্টোবর তারিখটা মাথায় রাখুন, এটা নিয়ে আমি ডিটেলসে বলবো। দেখুন, সব থেকে আগে যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনার রাশির অধিপতিকে। আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ আর শনি। বুধ আর শনির মধ্যে সম্পর্ক কী? বুধ আর শনির মধ্যে সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের। যেমন এই সিরিজে আপনারা দেখেছেন সিংহ রাশির ক্ষেত্রে রবি শনির দ্বন্দ্ব, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র শনির মুখোমুখি শত্রুতা, কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে শনি আপনার বন্ধু, বুধের মিত্র। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে শনি 10ম ভাবে রয়েছে, তার মানে তিনি কিন্তু বন্ধু হলেও আপনার সবথেকে বড় পরীক্ষা নিচ্ছে। কারণ শনি দেখতে চাইছে যে আপনি সঠিক পথে আছেন কি না। আর এই যে পথ, এর যে প্রশ্ন, এর উত্তর 27শে জুলাই থেকে আগামী 136 দিন মানে 10ই ডিসেম্বর অবধি পাবেন। আর শনিদেবের 3টে দৃষ্টি। কী কী দৃষ্টি? প্রথম দৃষ্টি হচ্ছে তৃতীয় দৃষ্টি। আর তৃতীয় দৃষ্টি কোথায় রয়েছে? বৃষ রাশি। মীন রাশি থেকে তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে। আর মিথুনের সেটা দ্বাদশ ভাব। আর দ্বাদশ ভাব মানে কি আপনারা জানেন, আমার ভিডিওতে আমি বারবার আলোচনা করি সেটা নিয়ে। অপচয়ের ভাব, ঋণ, বিদেশের ভাব। আর দ্বিতীয় দৃষ্টি কোথায়? সপ্তমে, মানে ঠিক মীন রাশির উল্টো দিক, মানে কন্যায়। তাহলে মিথুন থেকে চতুর্থ ভাব। আর চতুর্থ ভাব মানে কি অলরেডি আপনারা শিখে ফেলেছেন, গৃহ, মাথা, আপনার মানসিক শান্তির জায়গা, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষাকে নির্দেশ করে। 10ম দৃষ্টি, তৃতীয় দৃষ্টি হচ্ছে 10ম দৃষ্টি কোথায় পড়েছে? ধনু রাশিতে। মিথুনের ঠিক উল্টো দিক মানে 7ম ভাব। আর 7ম ভাব মানে কি? বিবাহ, পার্টনারশিপ। আর এই 10ম ভাবে শনি বসে রয়েছেন, এবং সেখানে তো ধনু রাশির ঢাইয়া চলছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আগামী 136 দিনে কি ঘটবে সেটা এক এক করে সেক্টর ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আসছি, সেটা হচ্ছে
আপনার কেরিয়ার, চাকরি বা সরকারি কোনো পদ, সেটা নিয়ে শনি আপনাদের সাথে কী রিলেশন তৈরি করবে। প্রথমেই আসব, সেটা হচ্ছে দশম ভাব। এটাই মিথুন রাশির সব থেকে বড় ক্ষেত্র। আপনি চাকরি করেন, যদি চাকরি করেন তাহলে 1 নম্বর সেটা হচ্ছে যে প্রমোশন বা ইনক্রিমেন্ট আপনার প্রাপ্য ছিল সেটা কিন্তু আটকে যেতে পারে। 2 নম্বর কি, কর্মক্ষেত্রে কেউ না কেউ আপনার পথে বাধা হয়ে উঠতে পারে। 3 কি, কাজের চাপ বাড়বে কিন্তু রেকগনিশন পাবেন না, স্বীকৃতি পাবেন না। কিন্তু এখানে একটা কথা আছে, অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কাজটা দেরি হচ্ছে। নিজের দক্ষতা আছে, পরিশ্রমও করছি, যোগ্যতাও রয়েছে, তবুও কোথাও না কোথাও একটা অদৃশ্য বাধা। দেখুন, এই যে প্রভাব, এই প্রভাব সবসময় শনির নাও হতে পারে। কখনো কখনো আপনার আশপাশের মানুষের হিংসা, ষড়যন্ত্র, অদৃশ্য নেতিবাচক শক্তি, কেউ কোনো রকম স্তম্ভন ক্রিয়া, অদৃশ্য তন্ত্রক্রিয়া আপনার বিরুদ্ধে করে রেখেছে, এটাও বাধার কারণ হয়। আপনার জন্মকুণ্ডলিতে সেই ব্যাপারে আপনার হাত এবং বাস্তু পর্যবেক্ষণ করা ভীষণ দরকার সে ব্যাপারে। এবারে আসি, যারা সরকারি পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, 10ম স্থানে এই সময় সরকারি কাজে কিন্তু বিলম্ব ঘটায়, কিন্তু বাতিল করে না। এই 136 দিন প্রচণ্ড পরিমাণে পরিশ্রম চালিয়ে যেতে হবে। 10ই ডিসেম্বরের পর কিন্তু ফলাফল আসতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সময় একদম ভুলেও নতুন ব্যবসা ট্রাই করবেন না। পুরনো যা করছেন সেটাতে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন, কিন্তু ব্যবসা তৈরি করার জন্য এই সময় ভালো, মানে ব্যবসাকে রিস্ট্রাকচারিং, মানে যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটাকে নতুনভাবে পুনর্গঠন করা, রিস্ট্রাকচার করার ক্ষেত্রে ভালো কাজ দেবে এই সময়। এবারে আসছি দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয়ের ভাব, ঋণের ভাব। শনির 3য় দৃষ্টি সেখানে পড়েছে, আর মিথুনের দ্বাদশ ভাব, তো সেখানে একটা অদৃশ্য কোথাও না কোথাও একটা ব্যয়ের ব্যাপার চলতে পারে। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না যে টাকা কোথায় চলে যাচ্ছে, ড্রেনেজ কী করে হচ্ছে। সেটা হঠাৎ চিকিৎসা খাতে হতে পারে, পুরনো কোনো ঋণের চাপ হতে পারে, বাড়তি কোনো দায় দেনার ভার আপনার ওপর চাপতে পারে। এই ধরনের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, মিথুন রাশির অনেক বন্ধু আমাকে বলেন যে আচার্যজি, মানে টাকা আসে কিন্তু হাতে থাকে না। আপনারা মিথুন রাশি, আপনারাও একমত হবেন। আমাকে যারা যারা এই মনে করছেন এই ধরনের সমস্যা, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। এই যে থাকে না, এই বিষয়টা আবার বলছি শুধু শনির প্রভাব নাও হতে পারে, অন্যান্য অনেক কিছু কারণ থাকতে পারে, সেটাকে পর্যবেক্ষণ করা ভীষণ দরকার। আর এই সময় আরেকটা জিনিস করবেন না, নতুন কোনো ঋণ নেবেন না। পুরনো ঋণ পরিশোধের পরিকল্পনা এখন থেকেই করুন। বিশেষ করে শনিবার কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। সঞ্চয়ের একটা অংশ আলাদা করে রাখুন, জরুরি প্রয়োজনে আসবে। এটা পারলে আপনার ইনকামের 10%, 20% আলাদা করে সরিয়ে রেখে দিন। প্রত্যেক দিন ছোটো ছোটো অঙ্ক সরান, দেখবেন অনেক ভালো লাভ পাবেন। এবারে আসছি 7ম ভাব। এই সেক্টরটা কিন্তু মনোযোগ দিয়ে শুনুন। শনির 10ম দৃষ্টি পড়েছে আপনার ঠিক উল্টো দিকে, ধনু রাশিতে, মিথুনের 7ম ভাব। আর 10ম দৃষ্টি শনির কিন্তু সব থেকে শক্তিশালী দৃষ্টি। যারা বিয়ে করেননি, প্রেমের সম্পর্কে থাকলে এই সময় সিদ্ধান্তের ক্ষেত্রে চাপ আসতে পারে। একদিকে মনে হবে এগিয়ে যাওয়া দরকার, অন্যদিকে মনে হবে না এখনই থাক, এখন সময় নয়। এই দ্বিধাই মিথুন রাশির চৌরাস্তা। বিয়ের আলোচনা আটকে যাচ্ছে, পাত্রপাত্রী পছন্দ হচ্ছে কিন্তু কাজটা এগোচ্ছে না। এটা আবার বলছি, সবসময় শুধু পরিস্থিতির দোষ নয়। এরকম অনেক ক্ষেত্রেও দেখা গেছে কখনো কখনো বাইরের কোনো নেতিবাচক শক্তি আপনার পরিচিতির মধ্যে দিয়ে কেউ না কেউ এইসব ব্যাপারে আপনার এগেনস্টে ক্ষতির কাজ করে যাচ্ছে। কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তন্ত্রমতে আপনাকে স্তম্ভন করা হচ্ছে, এবং তার জন্যও কিন্তু প্রপার কনসালটেশন, প্রপার বিশ্লেষণ কিন্তু ভীষণ দরকার। বিবাহিত জীবনে এই সময় ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় মনোমালিন্য হতে পারে, পুরনো অভিযোগ আবার উঠে আসতে পারে, পুরনো কোনো দ্বন্দ্ব ছিল, কোনো দোষারোপ ছিল, যোগাযোগের ঘাটতি বাড়তে পারে। আর মিথুন রাশির সবথেকে বড় সমস্যা কি জানেন? সেটা হচ্ছে অনেক সময় ভাবেন, অনেক কিছু ভাবেন, কিন্তু সঙ্গীকে বলেন না।
এই সময় সেইটাই কিন্তু সব থেকে বড় বিপদ। ফলে যে কোনো কিছু চুপ থাকবেন না, কথা বলুন, সঙ্গীর সাথে কথা বলুন। কিন্তু মনে রাখবেন, শনি কিন্তু সম্পর্ক ভাঙেন না, শনিদেব পরীক্ষা করেন। যে সম্পর্ক ওই পরীক্ষায় টেকে সেটাই কিন্তু আসল সম্পর্ক। এবারে কথা বলবো সন্তান, দাম্পত্য কলহ এবং সাংসারিক বিষয় নিয়ে। দেখুন, চতুর্থ ভাবের কথা আগেই বলেছি, গৃহ, সন্তানের ভাব, মানে স্থিতি, আপনার জীবনের স্থিতিশীলতা। শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে পড়েছে, মিথুন রাশির চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে ঘরের ভাব, মায়ের ভাব, মানসিক শান্তির ভাব। এই সময় ঘরে একটা অস্থিরতা থাকতে পারে, দাম্পত্য কলহের ঢেউ ঘরের পরিবেশের ওপর পড়তে পারে, সন্তানের বিষয়ে কোনো না কোনো উদ্বেগ দেখা দিতে পারে, সন্তানের স্বাস্থ্য বা পড়াশোনারও সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে। আর মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব যত্ন নিন। সম্পত্তি কেনা বেচা এই 136 দিনে করবেন না। ঘরে যদি কোনো মেরামত করার দরকার থাকে, ছোটোখাটো রেনোভেশনের দরকার থাকে, করুন। ঘরের পরিবেশ একদম পরিষ্কার রাখুন, পবিত্র রাখুন। মনের শান্তির জন্য এই সময় প্রকৃতির কাছে যান, নদী, সমুদ্রের সাথে কিছুক্ষণ, জঙ্গলে একটু ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন। মিথুন রাশির মন এই সময় প্রকৃতিতেই সব থেকে বেশি কিন্তু শান্তি পাবে। স্টুডেন্টদের জন্য আমি এবার আলাদা কিছু কথা বলবো। মিথুন রাশির ছাত্রছাত্রীরা এই সময় একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে আছেন, চৌরাস্তা, চৌপতি, চৌমাথার মোড়ে। পড়াশোনায় মনোযোগ বসছে না, পরীক্ষার ফল প্রত্যাশার থেকে কম আসছে। মিথুন রাশির মানুষ স্বাভাবিকভাবে একটু বুদ্ধিমান, বুধের কারক গ্রহ তো, কিন্তু এই সময় বুদ্ধি যেন কাজই করছে না। এটা দশম শনি এবং চতুর্থ ভাবের সপ্তম দৃষ্টির একটা প্রভাব, এবং এই 36 দিন প্রস্তুতি কিন্তু চালিয়ে যেতে হবে, কিন্তু রেজাল্ট আসতে একটু দেরি হতে পারে, সেটা কিন্তু প্রথম থেকেই মাথায় রাখতে হবে। তবে সেটা নিয়ে একদম হতাশ হলে চলবে না। শনিদেব প্রস্তুতির যে মূল্যায়ন সেটা কিন্তু করছে। আর 9 অক্টোবরের পর পরিস্থিতি একটু পরিষ্কার হবে। এবারে যাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে বিশেষ করে যারা বিদেশ যাত্রা বা বিদেশে চাকরি করার কথা ভাবছেন, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন। মিথুন রাশির অনেকে এই সময় বিদেশ যাত্রার পরিকল্পনা আছে, আমি জানি। দেখুন, এক্ষেত্রে ভিসা পেতে একটু দেরি হতে পারে, বিদেশে চাকরির সুযোগ আসতে একটু দেরি হতে পারে, কিন্তু চূড়ান্ত নিশ্চয়তা মিলবে, দেরি হবে। এই 136 দিনে নতুন দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে কাগজপত্র খুব সতর্কভাবে দেখুন। কেউ কেউ এই সময় বিদেশে গিয়ে আটকেও যান। এর পেছনে শুধু ভাগ্য নয়, কুণ্ডলিতে বিদেশ যোগ আছে কিনা, সেটাতে কোনো নেতিবাচক প্রভাব আছে কিনা, সেটা দেখাও প্যারালালি ভীষণ দরকার। এবারে একটা তারিখের কথা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, আমি আবার মনে করি দিই, এক্ষুনি বললাম 9 তারিখ, 9 অক্টোবর। এই তারিখটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এখন সেই তারিখের কথা বলবো। এই 9 অক্টোবর মানে এখনও পর্যন্ত শনি রেবতী নক্ষত্রে রয়েছেন। রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র এবং 27তম নক্ষত্র, সব থেকে শেষ নক্ষত্র। এরপরে আবার 0তে অশ্বিনী নক্ষত্রে, মানে মেষ রাশিতে চলে যায়। কিন্তু যেহেতু শনিদেব বক্রী হচ্ছে, ফলে রেবতী নক্ষত্র থেকে আগের নক্ষত্রে চলে আসছে, মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং এটা শনির নিজের নক্ষত্র। ফলে এতদিন পর্যন্ত আপনার রাশির অধিপতি বুধ ছিল, সেই নক্ষত্রে মিথুন বসে বসে আপনার হিসেব নিকেশ সমস্ত কিছু দেখছিল। বন্ধুর ঘরে বসে বিচার একটু সফট, কিন্তু 9 অক্টোবরের পর শনি কিন্তু নিজের ঘরে আসছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের। মানে হচ্ছে এতদিন চৌরাস্তায় সংকেত যে ঝাপসা ছিল, 9 অক্টোবরের পর সেই সংকেতগুলো সব স্পষ্ট হতে শুরু করবে। ফলে 27শে জুলাই থেকে 8ই অক্টোবর, এই যে 73 দিন, এই 73 দিন হলো আপনার জীবনের বিভিন্ন সংকেত পর্ব। আপনি যে মোড়ে দাঁড়িয়ে আছেন, জীবনের মোড়ে দাঁড়িয়ে আছেন, চৌরাস্তা, চৌপতি, চৌমাথায় দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। এই সময়টায় 73 দিনটা আপনার জন্মচক, আপনার হাত, আপনার বাস্তুকে খুব ভালো করে বিচার করুন, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করুন, নিজেকে প্রস্তুত রাখুন। 9 অক্টোবরের পর যে পথ স্পষ্ট হবে, সেই পথ দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু একটা সতর্কতা, 9 অক্টোবরের পর শনি কিন্তু নিজের নক্ষত্র আরও শক্তিশালী হবে। এই সময় ভুল পথে গেলে শাস্তি শনির দ্রুত নেমে আসে, সঠিক পথে গেলে শনিদেব পুরস্কার দেন। তাই এখন থেকে পুরোপুরি প্ল্যানিং করুন। এবারে আমি বলবো
যে এই সময় আপনারা কি মহা উপায় পালন করবেন। দুটো মহা উপায় বলছি। এক হচ্ছে দশম স্থানে শনির ক্ষেত্রে মানে দশম দৃষ্টি, কারণ মিথুন রাশির জন্য এটা ভীষণ দরকার। মনে রাখবেন এগুলো একটা সাধারণ প্রতিকার। আপনার জন্মকুণ্ডলীর সমস্যার জন্য নির্দিষ্ট প্রতিকার দরকার, কনসালটেশন সেই অনুযায়ী হয়। কি করবেন, প্রতি শনিবার সামান্য আটা এবং চিনি মিশিয়ে পিঁপড়ের গর্তের কাছে রেখে দিন। কারণ পিঁপড়ে দশম ভাবের কর্মশক্তির প্রতীক। পিঁপড়েকে সেবা করলে দশম শনির কর্ম বাধা কমে যায়, কেরিয়ারের অদৃশ্য বাধা সরে যেতে পারে। টানা 40 দিন এটা করুন। দ্বিতীয় কাজ কি করবেন, শনিবার সন্ধেবেলা অশ্বত্থ গাছের গোড়ায় লোহার একটা পাত্রে কালো তিল এবং সর্ষের তেল রাখুন এবং সেটা অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন এবং মনে মনে বলুন, হে শনিদেব, আমার দশম ভাবের যে রাস্তা সেটাকে ঠিক করো, আমার কর্মের স্বীকৃতি দাও। এই দুটো প্রতিকার একসাথে করলে আপনার জীবনের যে রাস্তা সেই রাস্তা ক্লিয়ার হবে, পথ বেছে নেওয়ার শক্তি বাড়ে, কিন্তু আপনার জন্মকুণ্ডলীর নির্দিষ্ট সমস্যার সমাধান। এবং এর ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী, আপনার হাত এবং আপনার বাস্তুটা ভীষণ ইম্পর্টেন্ট এক্ষেত্রে। দেখুন, এতক্ষণ আমি যে আলোচনা করলাম সেটা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে শনির অবস্থান, সেখানে শনির যে দৃষ্টি তার উপর। কিন্তু প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান, সেই অনুযায়ী যাদের জন্মছক, অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনাদের জীবনের সাথে মিলছে না, সেখানে কমেন্ট করলে আপনার সমস্যার সমাধান হবে না। কারণ কমেন্টে আপনি কোনো সলিউশন পাবেন না, কারণ আপনার নাও মিলতে পারে। যদি যেটুকু না মিলছে, টোটাল মিথুন রাশির একটা বড় অংশের আপনি সেটা পার্ট। তাহলে আপনার কি দরকার, চটপট দুটো কাজ করতে পারেন। এক, আমি শনি মঙ্গলবার 6:30 থেকে 7টা অবধি লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকার চেষ্টা করি। সময়ের নিয়ে, সময়ের জন্য অনেক সময় হয় না, কিন্তু যখন থাকে আপনারা সেখানে ফোন করে আপনারা আপনাদের যে জন্মছক সেই অনুযায়ী আপনারা জেনে নিতে পারেন অ্যাকচুয়াল সমস্যা কোথায়, সেখানে সমাধানের রাস্তা কী। আর না হলে কি করবেন, না হলে আপনাদের যদি মনে হয় এই 27শে জুলাইয়ের আগে যদি মনে হয় যে জীবনকে ঘুরে দাঁড়াবো আমি লাইফে, তাহলে আপনার জন্মচক, আপনার হাত এবং বাস্তু অনুযায়ী আপনার যে নিচের যে নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনি কনসালটেশন বুক করতে পারেন। তাহলে চলুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। তবে এখন একটা গভীর শ্বাস নিয়েছেন, হাত জোর করুন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে বলুন, ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, জয় ঈশ্বরী মা। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, প্রেমের পথ ধরে। নমস্কার, ভালো থাকবেন।